নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক আপনার জীবনের আগামী পরিবর্তন। কি চেঞ্জ, কি পরিবর্তন নিয়ে আসছে নিয়ার ফিউচারে আপনার জীবনে, এটাই আজকের টপিক। দুটো পাইল লিখেছি আমি, দুটো কার্ড। ইনটিউটিভলি আপনাদেরকে পিক করতে হবে। আমি এনার্জি চেক করে দেবো। যেই পাইল আপনার সাথে রেজোনেট করবে সেটা আপনি পিক করবেন। দরকার হলে আপনি দুটোই দেখতে পারেন। তো আমি রিভিল করব। পাইল নাম্বার 1-এ রয়েছে পাস্ট লাইফ কানেকশন। পাইল নাম্বার 1-এ রয়েছে পাস্ট লাইফ কানেকশন। পাইল নাম্বার 2-তে রয়েছে গ্লো আপ। গ্লো আপ। এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনার ভালো লাগছে আপনি পিক করুন। টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমি পাইল নাম্বার 1-কে দিয়ে শুরু করছি। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন পাস্ট লাইফ কানেকশন। এই পাইলটা তাদের জন্য। এই মুহূর্তে আপনার জীবনে এমন কেউ আছেন যে আপনার জীবনকে সাংঘাতিকভাবে প্রভাবিত করছেন, আর এনার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন আছে, পূর্বজন্মের একটা যোগাযোগ আছে। সাংঘাতিকভাবে এই মানুষটি আপনার জীবনকে প্রভাবিত করছে। আপনি এই মানুষটির প্রতি অদ্ভুত একটা টান ফিল করছেন। তো আমি এটা দেখতে পাচ্ছি যে যাদের লাইফে এরকম কেউ আছেন যার সাথে আপনি একটা অদ্ভুত কানেকশন ফিল করছেন। এনার সাথে একটা পাস্ট লাইফ কানেকশন আছে এবং ইনি সাংঘাতিকভাবে আপনার জীবনকে প্রভাবিত করছেন। যদি আপনি এরকম ফিল করে থাকেন যে হ্যাঁ এরকম কেউ আছে, তাহলে এই পাইলটা আপনার। আমি এই ম্যাজিক বক্সটা আজকে ইউজ করব। দেখব এখান থেকে কি আসছে। লাভ, ভালোবাসা। এই মানুষটি আপনার জীবনের লাভ লাইফে হতে পারে। হ্যাঁ, রোমান্টিক লাইফে ইনি আছেন। হ্যাঁ, এটা যেই মানুষটির কথা আমি বলছি ইনি আপনার লাভ লাইফে আছেন। এনার সাথে হয়তো আপনি সম্পর্কে আছেন। আচ্ছা, বেবি। বেশ কিছু মানুষ এই পাইলের হয়তো বেবি প্ল্যান করছেন, বা এই ব্লেসিং বেবি রিসেন্ট আপনি হয়তো পেয়েছেন বা বেবি প্ল্যান করছেন। কোনো বেবি হয়তো আপনাকে সাংঘাতিকভাবে প্রভাবিত করছে। এই যে বললাম না পাস্ট লাইফ কানেকশন, এই বেবিটির সাথেও হয়তো আপনি কোনো কানেকশন ফিল করছেন। অ্যান্ড নিউ কোর্স। এই পাইলের বেশ কিছু মানুষ আছেন যারা নিউ একটা কোর্স জয়েন করেছেন বা করছেন বা করার কথা ভাবছেন। আর একটা দেখতে পাচ্ছি গিফট। আপনি কাউকে গিফট দিয়েছেন। আচ্ছা, রিসেন্ট কোনো গিফট আপনি রিসিভ হয়তো করেছেন কারো কাছ থেকে, এই ব্যক্তিটির কাছ থেকেও হতে পারে। রিসেন্ট কোনো গিফট আপনি হয়তো রিসিভ করেছেন। আপনি কাউকে দিয়েও থাকতে পারেন বা আপনি হয়তো রিসিভ করেছেন। তো এগুলো আমি আপনাদের কারেন্ট এনার্জি হিসাবে চেক করলাম। তো প্লিজ যাদের সাথে এটা রেজোনেট করছে তারা পাইল নাম্বার 1 দেখবেন, আর আদারওয়াইজ আপনি পাইল নাম্বার 2ও দেখতে পারেন। তাহলে আমি দেখব আগামী পরিবর্তন। এটা এখানে রাখি। আপনার জীবনের আগামী পরিবর্তন। পাইল নাম্বার 1, আপনার জীবনে একটা পেইনফুল সাইকেল এন্ড হতে চলেছে। আপনি সাংঘাতিক পেন নিয়ে হয়তো ছিলেন, ডিল করছিলেন, যেটা মানে গোল 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 আপনার জীবনে বারবার আসছিল, সেটা এবার এন্ড হতে চলেছে। সেটা এবার এন্ড হতে চলেছে। থ্রি অফ কাপস। পাইল নাম্বার 1, আমি একটা সিম্পল মানে মেসেজ আপনাদেরকে দিতে চাইবো যে দুঃখের দিন শেষ, এবার আনন্দ আসছে।
আপনার জীবনে। এবার সেলিব্রেশন আসছে। এই দুটো কার্ডকে দেখুন, এই দুটো কার্ডকে দেখুন, 10 অফ সোর্স অ্যান্ড 3 অফ কাপস। সেলিব্রেশনকে আকর্ষণ করছেন আপনি আপনার জীবনে। পাইল নাম্বার 1। হুম কোনো ভালো বন্ধু, হ্যাঁ, যাদের সাথে আপনি এনজয় করবেন, এই ধরনের বন্ধুকে আপনি আপনার জীবনে পেতে চলেছেন আগামী দিনে। একটা সেলিব্রেশন ওয়েট করছে আপনাদের জীবনে। 7 অফ কাপস। আপনার দিনগুলো স্বপ্নের মতন মনে হবে। আপনার জীবনে না আগামী দিনে অনেক রাস্তা খুলে যাচ্ছে, অনেক অপশান নিয়ে আসছে, হ্যাঁ, অনেক অপরচুনিটি, অনেক সুযোগ আপনাকে এনে দিচ্ছে। আপনি কনফিউজড হয়ে যাবেন, আমি কোনটা নেব, আমি কোনটা ছাড়বো, এই রকম। দ্য এমপ্রেস অ্যান্ড 8 অফ কয়েন্স। এই গ্রোথটা না ফিনান্সের দিক দিয়ে আমার ভীষণভাবে মনে হচ্ছে। ফিনান্সে আপনারা সাংঘাতিক গ্রো করবেন, আপনার আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন। আপনি আর্থিক একটা উন্নতি আপনার জীবনে দেখতে পাবেন। কর্মজীবনে আপনি সাংঘাতিকভাবে ব্যস্ত হতে চলেছেন। আপনার কোনো ক্রিয়েটিভিটি, আচ্ছা বেবি বললাম না, এখানেও বেবি এসছিল। বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা বেবি প্ল্যানিং করছিলেন এই পাইলে, তাদের সেটা ম্যানিফেস্ট হচ্ছে। হুম তবে গ্রোথ আসছে ফিনান্সের দিক দিয়ে, আপনার অর্থনৈতিক একটা পরিবর্তন আসতে চলেছে। আর ইনকামের না অনেক রাস্তা খুলে যাবে। আমি আরও দেখব। ফাইভ অফ কাপস। কি গভীর চিন্তায় মগ্ন আপনি। ফাইভ অফ পেন্টিকাল, দুটো ফাইভ এলো একসাথে। ট্রান্সফরমেশন, ফাইভ অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনের নাম্বার, পরপর দুটো ফাইভ এলো। তো ইয়েস, আপনার যে ফিনান্স নিয়ে যে ক্রাইসিস চলছিল, সেখান থেকে আপনি এবার মুভ অন করছেন। সমস্ত রিগ্রেট, সমস্ত কিছুকে পিছনে ফেলে। আর সত্যি এটা দুটো নাম্বার পরপর হলে দুটোই ট্রান্সফরমেশনের। ট্রান্সফরমেশন তো অনিবার্য। পাইল নাম্বার 1 আপনাদের জীবনে। উল্টো আসছে, পেজ অফ কাপস, দ্য স্টার, দ্য এমপ্রেস। দেখুন দ্য এমপ্রেস কার্ডটা কিন্তু আবার রিপিট হলো, আবার রিপিট হলো। তো ইয়েস, প্রথমেই আমি বললাম বেবির ব্লেসিং আপনারা এই পাইলে অনেকেই পেতে চলেছেন, যারা ম্যানিফেস্ট করছেন বা যারা প্ল্যানিং করছেন। আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি না হিল হতে চলেছেন, হ্যাঁ, মানসিকভাবে। ফাইভ অফ কাপস একটা ইমোশনাল লসের কার্ড, হ্যাঁ। ফাইভ অফ প্যান্টিকাল এগেন একটা স্ট্রাগলের কার্ড, হ্যাঁ। আপনার ফিনান্সে যেই চেঞ্জ, যেই পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তার সাথে সাথে আপনি ইমোশনালিও দেখবেন ভীষণভাবে পিস ফিল করবেন। হুম আর এই একটা না কেমন যেন মনে হচ্ছে, এই পাইলের বেশ কিছু মানুষ আগামী দিনে কোনো স্পিরিচুয়াল জার্নির দিকেও যেতে পারেন আপনারা। হ্যাঁ, আপনারা হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নির কথা ভাবছেন, তো সেই দিকেও আপনারা যেতে পারেন। কোথাও যেন একান্তে আপনি কিছু প্র্যাকটিস করছেন, আমি এটা দেখতে পাচ্ছি।
আপনি স্পেশাল কিছু ম্যানিফেস্ট করছিলেন। হ্যাঁ, স্পেশাল কিছু, এই 7 অফ কাপসটা দেখেও আমার মনে হচ্ছে স্পেশাল, মানে টাকা পয়সা, লাভ লাইফ এগুলার ঊর্ধ্বে, মানে স্পিরিচুয়াল জার্নি, অকাল্ট সায়েন্স এগুলো নিয়েও যদি আপনারা কিছু ম্যানিফেস্ট করছিলেন, তো আপনাদের ডাকে ইউনিভার্স যেন সাড়া দিচ্ছে, সেই কানেকশানটা এবার হবে। আমার মনে হচ্ছে আপনি যে ধরনের এনভায়রনমেন্ট চাইছিলেন, যে এনভায়রনমেন্টে আপনি কমফোর্টেবল হবেন, হ্যাঁ, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ হতে চলেছে এবং আপনি দেখবেন সেখানে আপনি কমফোর্ট ফিল করবেন। আপনার জীবনের স্ট্রাগল শেষ হয়ে যাচ্ছে। যেই মানসিক যন্ত্রণা নিয়ে আপনি বেঁচে ছিলেন, সেখান থেকে আপনি মুভ অন করছেন। কিছু অপরচুনিটি আপনার জীবনে আসবে, এটা লাভ লাইফেও হতে পারে। হ্যাঁ, কিছু অপরচুনিটি আপনার জীবনে আসবে যেটা আপনাকে ভেতর থেকে হিল করবে। পাইল নাম্বার 1। ওকে, বেশ কিছু মানুষ নেম, ফ্রেম, পপুলারিটি পেতে চলেছেন আপনারা। হঠাৎ করে যেন আপনারা ফ্রেমে আসছেন। কোনো একটা ক্রিয়েটিভিটি নিয়ে হয়তো আপনি এগিয়ে যেতে পারেন, পাইল নাম্বার 1, যেটা উম, আপনি অনেক দিন ধরে ভাবছিলেন, হ্যাঁ, যেটা করব, তো সেটা নিয়ে আপনি এগিয়েও যেতে পারেন। ওকে, তো ওইটা ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা আমি এখানেই শেষ করব, আর টানবো না। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পিক করেছেন গ্লো আপ। টেক এ ডে to spoil yourself. If you makes you beautiful, then do it. পাইল নাম্বার 2 আপনাদের জন্য আছে গ্লো আপ। একটা দিন নিজের জন্য বের করুন, নিজের জন্য খরচা করুন, হ্যাঁ, সময়, হ্যাঁ, একটু নিজেকে সময় দিন, নিজেকে সুন্দর করে সাজান। এটা আপনাদের জন্য এসছে। আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনারা হয়তো একদম নিজের দিকে তাকান না, হ্যাঁ, নিজের কেয়ার নেন না। শুধু গ্লো আপ না, হয়তো আপনি নিজেকে নেগলেক্ট করেন, হ্যাঁ, নিজের যত্ন নেন না। তো যাদের মনে হচ্ছে যে সত্যি এই মেসেজটা আপনাদের জন্য, তারা এই ফাইলটা পিক করবেন। আপনাদের একটু নিজেকে স্পয়েল করার দরকার আছে, নিজেকে প্যাম্পার করার দরকার আছে। নিজের গ্লো আপ, নিজের কনফিডেন্ট, এইসবের উপর কাজ করুন। আপনারা হয়তো নিজেদের জন্য কম, অন্যদের জন্য বেশি চিন্তা করেন। তো আপনাদেরকে বলা হচ্ছে, প্লিজ একটা দিন নিজের জন্য বের করুন, নিজের সাথে কাটান। সে আপনি নিজেকে নাই বা সাজালেন, তবুও একটা দিন আপনার যা ভালো লাগে, আপনার গান ভালো লাগলে গান শুনুন, আপনার ঘুরতে যেতে ইচ্ছে করলে সেখানে ঘুরতে যান, আপনার যা করতে ভালো লাগে আপনি সেটা করুন, কিন্তু নিজের সাথে একটু সময় কাটান। যদি পারেন একটু বিউটি কেয়ার করুন, পার্লারে যান, হ্যাঁ, একটু ম্যাসাজ করুন, ফেসিয়াল করুন, হেয়ার কাট করুন। তো এগুলোর দরকার আছে আপনাদের। আমি এই ম্যাজিক বক্স থেকে দেখব আপনাদের জন্য কী মেসেজ আসছে। বাপরে, অনেকগুলো চলে এলো। এনিওয়েজ, নো প্রবলেম। উইশ ফুলফিলমেন্ট, আপনাদের রিসেন্ট কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে বা হতে যাচ্ছে, এরকমও আমার মনে হচ্ছে। কোনো উইশ না হলেও হবে। রিউনিয়ন, আপনারা কি রিউনিয়ন চাইছেন? লাভ লাইফে ব্রেকআপ হয়েছে বা অলরেডি রিউনিয়ন হয়ে গেছে? ফ্লো, আপনাদেরকে ফ্লো করতে বলা হচ্ছে। কোথাও যেন আপনারা আটকে গেছেন, গো উইথ দ্য ফ্লো। কি চাবি, কোনো সমস্যার একটা চাবি আপনারা পেতে চলেছেন বা অলরেডি পেয়েছেন। হিলিং,
একটু নিজেকে হিল করুন, আপনার একটু হিলিংয়ের প্রয়োজন আছে। গোল্ড, আপনারা গোল্ড কেনার কথা ভাবছেন বা অলরেডি গোল্ড কিনেছেন? এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনাদের। দেখব আপনাদের জীবনে আগামী পরিবর্তন। ও, 2 অফ সোর্স। সত্যিই আপনি এবার নিজের দিকে তাকাচ্ছেন, সত্যিই আপনি এবার, আমি দেখতে পাচ্ছি, নিজের দিকে তাকাচ্ছেন। 5 অফ কয়েন্স। জাজমেন্ট। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 2। সত্যি 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 আপনাদের, আমি দেখতে পাচ্ছি এবার আপনি সত্যি নিজের দিকে তাকাচ্ছেন। কোথা থেকে যেন বিরক্ত হয়ে ধুর আর এভাবে সময় কাটাবো না, এইভাবে শুধু শুধু দুঃখ পাবো না। হ্যাঁ, এবার একটু নিজের দিকে তাকাই, এরকম একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। কি জানি, আমার এই রিডিংটা দেখার পর হয়তো আপনাদের এরকম চিন্তাধারা আসছে। বাস আমি তো ধন্য হয়ে যাব আমার কথা শুনে যদি আপনারা এরকম করেন যে না, সত্যি এবার নিজের জন্য সময় কাটানো উচিত। তবে যাই হোক, যেটা মেন মেসেজ আমি আপনাদেরকে দিতে চাইবো, জাজমেন্ট, সার্টেন কোনো ব্লেসিং আপনারা রিসিভ করতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে। সার্টেন কোনো ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে। কিং অফ কয়েন্স। কোথাও যদি টাকা আটকে থাকে, কোথাও যদি আপনি ইনভেস্ট করেছিলেন, তো সেখান থেকে খুব ভালো আউটকাম পাবেন। জীবনটা এতদিন আপনাদের কন্ট্রোলে ছিল না, পাইল নাম্বার 2। এবার ধীরে ধীরে আপনি জীবনটাকে নিজের কন্ট্রোলে আনছেন। হ্যাঁ, ট্রান্সফরমেশনটা দেখুন, এখানে 2 অফ সোর্স, এখানে 5 অফ কয়েন্স। এই দুটো কার্ড যেন আপনার কারেন্ট এনার্জি, বাট চেঞ্জ শুরু হচ্ছে এখান থেকে জাজমেন্ট দিয়ে। সাডেন কোনো ব্লেসিং আসছে, আপনার যেন একটা একটা নতুন জন্ম হচ্ছে। সেখান থেকে শুরু হচ্ছে আপনার জার্নি। তবে হ্যাঁ, সাডেন অনেক রেসপন্সিবিলিটিও আসবে। যখন সুখ, সমৃদ্ধি, অ্যাবান্ডেন্স এগুলো আসে, তখন তার সাথে রেসপন্সিবিলিটিও আসে। বাট আপনি দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে যাচ্ছেন। অনেক কিছুকে আপনাকে না কন্ট্রোল করতে হবে আগামী দিনে। অনেক কিছু পাওয়ার আপনাকে ইউনিভার্স দিতে চলেছে। তো সেগুলোর জন্য রেডি হন। এখানে আমি দেখতে পাচ্ছি বেচারি, হ্যাঁ, আহারে, এরকম একটা এনার্জি। আর এখানে দেখতে পাচ্ছি আমি দ্য ম্যাজিশিয়ান। যারা হয়তো এতদিন আপনাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এবার তারাই আপনার কন্ট্রোলে আসতে চলেছে। আরও দেখব 4 অফ কাপস। নিজেকে গ্রাউন্ডেড করে রাখবেন না। যে অপরচুনিটিগুলো আসছে, হ্যাঁ, বা যেটাই আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। কে বলে এখান থেকেই আপনার ভাগ্য পরিবর্তন হবে? নেগলেক্ট করবেন না। 10 অফ ওয়ান্স। আগামী দিনে আপনার ব্যালেন্স করে চলার ভীষণ প্রয়োজন। কিছু একটা না প্ল্যানিং চলছে, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কিছু একটা প্ল্যানিং চলছে আপনাদের মধ্যে। আপনি কিছু একটা প্ল্যানিং করছেন, তো সেটার জন্য
ব্যালেন্স ভীষণভাবে প্রয়োজন, আপনাকে ব্যালেন্স করে এগোতে হবে। হুম, আপনি কিছু না এমন রেসপন্সিবিলিটি নেবেন আগামী দিনে যেটা হয়তো আপনার ক্যাপাসিটির বাইরে। প্রথমে হয়তো আপনি নিতে চাইবেন না, তারপর আপনি নিচ্ছেন, বাট এখান থেকেই গ্রোথ আসবে, এখান থেকে একটা নিউ জার্নি শুরু হবে আপনাদের। পাইল নাম্বার 2, আগামী দিনের জন্য মানে একটা মেসেজ আমি দিতে চাইবো, ব্যালেন্স, ভারসাম্য আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। নজর হাটি তো বলে না ঘাটি, এরকম একটা কথা আছে না, তো এইরকম। আমার না এটা মনে হচ্ছে যে কেউ যেন, হয় না যে জোর করে মানে, না আমি এটা করব না করব না, কেউ যেন দায়িত্ব নিয়ে আপনাকে কোনো একটা রেস্কিউ করছে, কোনো একটা মানে অপরচুনিটি আপনাকে দিচ্ছে, আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, বাট এইটাই আপনার টার্নিং পয়েন্ট আপনার লাইফে। এখান থেকেই আপনি ঘুরে দাঁড়াচ্ছেন। এখান থেকেই আপনার নিউ জার্নি শুরু হচ্ছে। আগামী দিনে আপনি ভীষণ ভীষণ ব্যস্ততম জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সাংঘাতিক গ্রোথ, সাংঘাতিক কিউরিওসিটি, একটা ল্যাক মেন্টালিটি থেকে আপনি অ্যাক্টিভ মেন্টালিটিতে যাচ্ছেন। এখন না কারেন্ট এনার্জিটা আপনারা নিজেকে না হয়তো ভীষণ ল্যাদ খাওয়া, মানে ভীষণই মানে অলস এরকম জীবন হয়তো কাটাচ্ছেন। আগামী দিনে দেখবেন আপনি সময় পাচ্ছেন না নিজের জন্য। হ্যাঁ, একটা ব্যস্ততম জীবন। হ্যাঁ, সারাক্ষণ আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো এইরকম একটা জীবনের দিকে আপনি যাচ্ছেন, এইরকম একটা চেঞ্জ, পরিবর্তনের দিকে আপনি যাচ্ছেন। পাইল নাম্বার 2। সেই জন্যই আপনাদের জন্য মেসেজটা এসেছে গ্লো আপ। মানে আপনি এতই অলস হয়ে গেছেন যে নিজেরও যত্ন নিচ্ছেন না। ইউনিভার্স আপনাদেরকে বলছে যে একটু নিজের যত্ন নিন, একটু নিজের সাথে সময় কাটান, নিজেকে সুন্দর করে সাজান। ওকে, তো ঠিক আছে, পাইল নাম্বার 2 এটাই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।